2016 সালের 17 আগস্ট পরিবারের অভিযোগ, শাহবাজপুরের নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য। বিএনপির সাথে যুক্ত থাকাই ছিল তার অপরাধ। একই বছর 27 ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে মিজানুর রহমানের ছোট ভাই রেজাউল করিমকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় জিডি নিলেও মিজানুরের বিষয়ে জিডিও নেয়নি পুলিশ। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এখন জীবনযাপন কিভাবে আমি করছি? আমার স্বামী যদি না থাকে তাহলে কি একটা মানুষের অবস্থা হতে পারে? আমি দেবর ভাসুর সবার সাথে আমি সংসার করছি। আমার 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী হারা। তাহলে একটা স্বামী না থাকলে স্ত্রীর কি হতে পারে আপনারা বলেন? আমার আব্বুকে আমি মাত্র 6 বছর তখন আমার আব্বুকে গুম করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমাদের ফিরে দেয়নি। আমরা বাবা বলে ডাকতে পাই না, ডাকতে ধরে। 2 বছর বয়স তখন আমার বাবাকে নিয়ে গেছে তারা। আমার বাবাকে দেখার খুব ইচ্ছা করে কিন্তু তাকে দেখতে পাই না। নতুন সরকার এসেছে, তাদের কাছে আমি জোরাত করি আমার বাবাকে যাতে ফিরিয়ে দেয় তারা। ছাত্র ভাইদের কাছে আবেদন করি আমি আমার বাবাকে যাতে তারা ফিরিয়ে দেয়। 2 ভাই আমার হারিয়ে গেছে, বাড়ি থেকে নিয়ে গেছে মিজানুর রহমানকে, আর মেসোহনে নিয়ে গেছে রেজাউল করিমকে। এদিকে 10 বছর আগে র‍্যাব পরিচয় তুলে নিয়ে গুম হওয়া মফিজুল ইসলামকে জীবিত অথবা মৃত ফেরত চান তার স্ত্রী। শুধু হাত আর পা নিয়ে আমার 3টা ছেলেকে থেকে গেছে। আমি কত কষ্ট করে খাই না খেয়ে 3টা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। দুটি পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছে, দাবি এই ছাত্রদল নেতার। তাকে পড়ার টেবিল থেকে ডিবির পরিচয় দিয়ে রাত অনুমানিক 10টার সময় ধরে নিয়ে গেছে। আমার 2টি ভাইয়ের সৌগত হয়ে আমার ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়ায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 3 জন ব্যক্তি নিখোঁজ রয়েছে আপনার 13-14 সাল থেকে 16 সাল পর্যন্ত। তারা নিয়মিত মানববন্ধন করছে এবং সংবাদ সম্মেলন করছে। বিষয়টি কি আপনারা জানেন? তারা বলতেছে, দায় দিচ্ছে আর কি, যে পুলিশের লোকজনই এবং র্যাবের লোকজনই আমাদের পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে গেছিল, যে গুম করে রাখছে। না, 13-14 সালের ঘটনা তো আমরা কি করে বলবো? গুম হওয়া 3 ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।